আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুব সহজ এবং সুন্দর একটি ট্রেক্সচার আর্টের ভিডিও। ট্রেক্সচার আর্টের প্রথম এবং খুব গুরুত্বপূর্ণ কাজ হলো ক্যানভাস রেডি করে নেওয়া। আমি প্রথমে একটি ব্রাশকে হালকা পানিতে ভিজিয়ে সেই ব্রাশের মাধ্যমে ক্যানভাসটিকে হালকা করে ভিজিয়ে নেব। সম্পূর্ণ ক্যানভাসটি হালকা করে ভিজিয়ে নেওয়ার পর এরপর একইভাবে সম্পূর্ণ ক্যানভাসটিতে জেসো অ্যাপ্লাই করে নেব। জেসো অ্যাপ্লাই করলে সাধারণত আমাদের ক্যানভাসটি মসৃণ হয় এবং ক্যানভাসের উঁচু নিচু জায়গাগুলো সমান হয়। এর ফলে যে কোনো আর্ট করলে সেটা খুব সুন্দর এবং নিখুঁত হয়। এবার এটা শুকোতে রেখে দেব একদিন। এবার আমরা তৈরি করে নেব ট্রেক্সচার আর্ট পেস্টের জন্য কোন। এর জন্য আমি নিয়ে নিলাম দানো দুধের প্যাকেট। আপনারা যে কোনো শক্ত প্যাকেটটি নিতে পারেন। এবার কোণের আকার দিয়ে নিব, ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে একটি কোণের শেপ দিয়ে নিব এবং শেষের অংশটা স্কচ টেপের মাধ্যমে ফিক্সড করে নিব। এই কোণগুলোর মাধ্যমে আমরা ট্রেক্সচার আর্টে চিকন বা মোটা যে ধরনের নজেল বা যে ধরনের আর্টওয়ার্কই করতে চাই না কেন সেটা খুব সহজে সুন্দর করেই করে নিতে পারি। এবার কোণের মধ্যে ট্রেক্সচার আর্টের যে পেস্ট সেই পেস্ট ঢুকিয়ে নিব। কোণের সাইজ অনুযায়ী পেস্ট নিতে হবে, খুব কম বা খুব বেশি নেওয়া যাবে না। এই পর্যায়ে কস্টিপের সাহায্যে আবার কোণের মুখটি আমরা সিল করে দেব। দেখুন খুব সহজেই ট্রেক্সচার আর্টের পেস্ট বেরিয়ে আসছে এবং এর মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি করে নিতে পারবো। ফিরে এলাম ক্যানভাসের টেক্সচার আর্টের পেস্ট দিয়ে সেটাকে সমান করে চারিদিকে ছড়িয়ে নিব। এরপর একটি ফোমের সাহায্যে হালকা হাতে চেপে চেপে একটি টেক্সচার দিয়ে নেব। দেখুন কি সুন্দর একটি টেক্সচার হয়েছে। এরপর কিছুক্ষণ রেখে দেব যেন টেক্সচারটা সেট হয়ে যায়। এবার চলে যাব আসল কাজে, ডিজাইন। এখানে আমি চিকন চিকন করে ডালগুলো দিয়ে নিচ্ছি। বেশ আপনার ইচ্ছা মতো আপনি এখানে ডাল দিয়ে নেবেন। এখানে যদিও আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা ভিডিওটিতে লক্ষ্য করলে নিজেরাই বুঝতে পারবেন কিভাবে স্টেপ বাই স্টেপ ডিজাইনটি করে নিচ্ছি আমি। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের টেক্সচার আর্টটি। এবার আপনারা যে যার ইচ্ছা মতো এটাকে রং করে নিতে পারেন। আমি খুব সিম্পলভাবে হালকা গোল্ডেনের মধ্যে এবং হোয়াইটের মধ্যে রাখতে চাচ্ছি। কালারের জন্য আমি বেলজিয়াম পাউডারের সাথে অ্যাক্রিলিকের মিডিয়াম গ্লসটা অ্যাড করে নেব। এভাবে গোল্ডেন কালারটা তৈরি করে নিলে খুব সুন্দর একটা লুক আসে এবং এই কালারটা সহজে নষ্টও হয় না। অল্প একটু বেলজিয়াম পাউডারের সাথে অ্যাক্রিলিকের মিডিয়াম গ্লসটা অ্যাড করে নেব
এবং খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবং এটা আপনি আগে থেকে বানিয়ে রাখতে পারবেন না, যখন ব্যবহার করবেন তখনই বানিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু শুকিয়ে যাবে। ব্যাস এই তো, এবার নিজের ইচ্ছা মতো হালকা হালকা করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গোল্ডেন কালারটা করে নেব। আমার এই টেক্সচার পেন্টের আইডিয়াটা এসেছিল পিন্টারেস্টের একটা ভিডিওর মাধ্যমে। সো সেখানে কিন্তু এরকমভাবে হালকা হালকা দূরে দূরে ছিটিয়ে ছিটিয়ে গোল্ডেন কালারটা করা ছিল, তো আমিও সেরকমভাবেই করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ইচ্ছা, প্রত্যেকের পছন্দ আলাদা, প্রত্যেকের রুচিবোধ আলাদা। আমার কাছে তো এটাই বেশ ভালো লাগছে। এই তো তৈরি হয়ে গেল খুব সহজে এত সুন্দর একটি টেক্সচার আর্ট পেন্টিং। এটা আপনার অফিস বা বাসার দেয়ালকে করে তুলবে আরও বেশি আকর্ষণীয়। আজ তাহলে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন কোনো আইডিয়া নিয়ে ফিরে আসছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।